আমরা এখন আছি ওই কি এসিয়াস ক্লিনেস্ট ভিলেজে, নামটা ভুলে গেছি, পরে যদি বলে দেবো। কী নাম? মাউলিলামে আছি, মাউলিলামের হোমস্টেতে। আর যেখানে মেন মার্কেটটা মাউলিলামের, সেখান থেকে ওয়াকিংয়ে 5 মিনিট মতো ভেতরে, ম্যাক্স টু ম্যাক্স। ঠিক আছে, তো চলো রুমটা দেখে নিই। এখন আমরা চেক আউট করছি, কালকে সন্ধ্যাবেলা ঢুকেছিলাম। এটা হচ্ছে আমাদের রুম। এদিকে এখানে বেশিরভাগটা কীরকম বলো তো, এখানে বেশিরভাগটা হচ্ছে বড় রুম, মানে গ্রুপ ট্যুরের পক্ষে সুবিধাজনক। ঠিক আছে, তো সেটাই একটু দেখে নিতে হবে। বাদ বাকি নর্মাল সিঙ্গেল রুমও আছে, যেমন এটা এই রুমটায় ছিলাম আমরা 4 জন ছিলাম এই রুমটায়। এখানে দুটো বড় সাইজ বেড আছে। ঠিক আছে, দুটো বড় সাইজ বেড আছে, এটা একটা। আর সবথেকে বড় কথা, দুটো বড় উপরে ফ্যান আছে। এখানে এই বেডের উপরে একটা ফ্যান, এই বেডের উপরে একটা ফ্যান। আমরা আরও অনেকগুলো জায়গা ঘুরেছিলাম, সেই জায়গাগুলো কিন্তু এরকম ফ্যান আর এত ক্লিন ছিল না। ছোট ছোট যে দেওয়ালে পাখাগুলো লাগানো থাকে, ওই ধরনের পাখা লাগানো ছিল। আর এখানে জল টল ওরা 1 টাইম চাও প্রোভাইড করেছে আমাদের। আর এখানে ওয়াশরুমটাও যদি দেখাই, যথেষ্ট ভালো পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। ঠিক আছে, এখানেও যথেষ্ট ভালো পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম, নো ডাউট। ঠিক আছে, তো আর আমাদের এই রুমটা নিয়েছে, 4 জন ছিলাম আমরা, এই রুমটা আমাদের নিয়েছে 2000 টাকা একদিন। ঠিক আছে, আর এখানে যদি তোমরা 4 জনের জায়গায় 6 জনও থাকতে চাও, সেটাও কিন্তু অ্যালাউ করে দেবে আমার মনে হয়। সেটা একটু কথা বলে নিতে হবে, কারণ ওটা বড় রুম, তো বড় রুমের কোনো প্রবলেম পড়ে না। কারণ একটা সিঙ্গেল রুম নিয়ে আমরা 3 জন 4 জন এমনিই থেকে যাই, সেখানে একটা বড় রুম নিয়ে তো থাকাই যায়। ওকে, এটা ছিল আমাদের রুম টুর। এই যে হোমস্টে, আর এই যে হোমস্টের কন্ট্যাক্টও দিয়ে দিলাম, তোমরা আসলে কন্ট্যাক্ট করে নিতে পারো, কোনো প্রবলেম হবে না এক্ষেত্রে। ওনাদের আশেপাশেও ওইখানে হোমস্টে আছে, যেমন এখানে একটা রুম আছে। ঠিক আছে, এটা ছিল সিঙ্গেল বেডরুম, মানে ডবল বেডরুম, মানে একটাই খাট ডাবল বেডের। ঠিক আছে, এইখানে এটাও একটা হোমস্টে। ঠিক আছে, এটাও একটা হোমস্টে আছে। তো এই হোমস্টেতেও 2টো রুম আছে, মানে এখানে সব বাড়িতে ম্যাক্সিমাম হোমস্টে আছে। আমি এটাও শেয়ার করে দিচ্ছি তোমাকে, এটার কন্ট্যাক্ট ডিটেল। ঠিক আছে, ইভি অ্যান্ড সিস হোমস্টে, এই যে কন্ট্যাক্ট ডিটেলস, তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো। দুটো একদম পাশাপাশি অপোজিটে। আজকে যাবো আমরা হচ্ছে ডাউকি লেক যেটা বলে সেখানে। তো লেকে চলো, ওখানে গিয়ে কী অ্যাক্টিভিটি হবে সেটা করবো। আর আজকে কিন্তু তোমরা যেটা দেখছো, এটা আমাদের ডে 5-এর গল্প। তো নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ ফ্রম কলকাতা। এটা আমাদের মেঘালয় সিরিজের ডে 5-এর গল্প। প্রথমেই সকালবেলা উঠে আমরা মাউলিলাম ভিলেজ থেকে চেক আউট করে বেরিয়ে গেলাম। রুম ঠুম তোমরা দেখেছো, ডিটেলস, পেমেন্ট কত কী পেমেন্ট হয় না হয় সব দেখেছি। তবে হ্যাঁ, জায়গাটা ঘুরে দেখাতে পারিনি, কারণ আমি আনফর্চুনেটলি আমি আমার আগের ব্লগেই বলেছি যে আমার কাছে সব ক্লিপ ডিলিট হয়ে গেছে। ইভেন আমি এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে ডাউকি রিভার, এসিএস ক্লিনেস্ট রিভার যেটা, সেখানেরও কিন্তু আমি মোস্ট অফ দ্য যে ক্লিপ ছিল আমি কিন্তু সেটাও হারিয়ে ফেলেছি। তো যতটা আছে ততটা শেয়ার করার চেষ্টা করব, আর যতটা পারবো কি পুরো ইনফরমেশনই শেয়ার করবো, ইনফরমেশন মিস হবে না, এইটুকু কনফার্ম। এখন আমরা আছি হচ্ছে মাউলিলাম থেকে ডাউকি যাওয়ার পথে একটা জায়গায়, এই জায়গাটা হচ্ছে বাংলাদেশ বর্ডার। এই যে জায়গাটা দেখায়, সেই যে কাটা তার, কিছু বলবো না, আমি মোহনবাগান সাপোর্টার, আমি শুধু এইটুকু বলবো, আর কিছু বলবো। এই যে কাটা তারটা আছে, এই কাটা তারটা ওই পারে বাংলাদেশ। ঠিক আছে, আর এই পারে হচ্ছে আমরা দাঁড়িয়ে আছি ভারতে। আর এইদিকে যাচ্ছে মহাশয়রা, এটা হচ্ছে এরা গরু ভারতের। আর ওই যে ওইখানে যে খাচ্ছে গরুগুলো, ওটা হচ্ছে বাংলাদেশের গরু। ঠিক আছে, তো বাংলাদেশ আমাদের কিন্তু এখান দিয়ে খুবই ক্লোজ। বেশ ভালো লাগলো ব্যাপারটা। ঠিক আছে, গতিবিধিও দেবে বাবা। সত্যি জায়গাটা কিন্তু আলাদাই নেশা রয়েছে। কেন বললাম, মানে জলটা এত পরিষ্কার, তার মধ্যে তোমরা যদি কেউ থাইল্যান্ড গিয়ে থাকো, আমি তো যাইনি, যদি তোমরা গিয়ে থাকো কমেন্ট করে জানিও, বা তোমার যদি যাওয়ার ইচ্ছা থাকে তাহলেও কমেন্ট করে জানিও। চেষ্টা করবো আমি তোমাদের আগে পৌঁছে যাওয়ার, আর পৌঁছে গিয়ে তোমাদেরকে ডিটেল ভিডিও শেয়ার করার। যাই হোক, যদি থাইল্যান্ডকেও দেখে থাকো বা ভিডিওতে দেখে থাকো, তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে থাইল্যান্ডের যে ফুকেট বলে জায়গাটা আছে, সেই জায়গাটা কিন্তু অনেকটা কিন্তু মিল খায় এই ডাউকি রিভারের সাথে। তোমরা একটু ভালো করে দেখলে কিন্তু বুঝতে পারবে ব্যাপারটা। আর তারপর কিন্তু আমরা বোটে উঠে গেছিলাম, একটা বোটে 2 জন করে অ্যালাউ করে। একটু রিকোয়েস্ট করলে, গাঁইগুই করলে ম্যাক্সিমাম 3 জন, ওরা কিন্তু 4 জন নিতেই চায় না। মোটামুটি পার বোটের ওই 1000 টাকার মধ্যে
কিন্তু নিয়ে নেয়, 1,000-1,500 টাকা নিয়ে নেবে। এবার ওটা ডিপেন্ড করবে তোমাদের কিন্তু বার্গেনিংয়ের উপরে, বার্গেনিং। আর এখানে কিন্তু আমাদের বোটে আমরা 3 ইডিয়টস 3 জনে উঠে গেলাম। আর সত্যি কথা বলতে জায়গাটা আলাদাই লেভেলের জায়গা, ফটোজেনিক জায়গা, দারুণ দারুণ ফটো রিলস আসবে। আমার কপাল খারাপ যে আমার সব ভিডিও ডিলিট হয়ে গেছে। যাই হোক, দেখা হচ্ছে পরের এপিসোডে খুব তাড়াতাড়ি। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আমার ভিডিও দেখতে থাকো। আর ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা।